এটি হচ্ছে একটি মারমা পাড়া। দেখুন সব হচ্ছে মারমাদের ঘর এবং প্রত্যেকটা ঘরই হচ্ছে দোতলা। আমরা একটু আপনাদের দেখাই। তোমাদের এই পাড়ার নাম কি? মিরজিরি। মিরজিরি। এখানে তোমরা কি চাকমা না মারমা? মারমা। এখানে সব মারমা। আগে মাতামুহুরী নদী ধরে যাচ্ছিলাম, ঠিক যাওয়ার পথে এখানে একটি মারমা পাড়া রয়েছে, সেই পাড়াটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে পাড়াটা, এই পাড়াটার নাম হচ্ছে মিনজিরি পাড়া। দেখুন এখানে একটি ম্যাপ আছে, কোথায় তাদের ঘর আছে এবং কি কি আছে সব কিছুর একটি ম্যাপ আছে। দেখুন এই হচ্ছে তাদের ঘরগুলো। এটি হচ্ছে তোমাদের মারমারায় যে দোতলা মানে উঁচু ঘর করে কেন থাকে? কারণ এখানে পানি উঠে তো। অনেক জায়গায় তো পানি উঠে না, পাহাড়ের উপরেও তারা এরকম যে দোতলা করে, এই যে এরকম দোতলা করে থাকে। হ্যাঁ, মানে কেন থাকে? আর মানে নিজের মতো মানে সুন্দর সুন্দর যাতে দেখা যায় এই জন্য করে। দুই তলার মতো আর একটা মানে সুন্দর দেখা যায়। পেছনে যে উঁচু উঁচু ঘরগুলো দেখছেন দোতলা, এগুলো সবগুলো হচ্ছে মারমাদের ঘর এবং আমরা এই মারমা পাড়াটা ঘুরে আপনাদের দেখাবো। তোমাদের বাসা সবাই কি বাংলা বুঝে না? হ্যাঁ, বাংলা বুঝে। এখন তো বুঝে, আগে তো কম বুঝে। আর এমনি বেশিরভাগ মানুষ কি কাজ করে তোমাদের এখানে? কৃষি বলতে তামাক পাতা, মানে ফলমূল যেগুলো আছে সব করে। আচ্ছা, এখানে প্রচুর তামাক চাষ করে। হ্যাঁ, তামাক কি হিসাবে বিক্রি হয়? তামাক আপনার ব্যালট সিস্টেমে, মানে কোম্পানিতে দেওয়া হয়। ব্যালট সিস্টেমে? হ্যাঁ, ব্যালট সিস্টেম। কত দেয়? কত? ওটা আপনার কেজি 128-25 আর কি। তোমাদের ধর্মীয় অনুষ্ঠান হয় কখন? প্রতিদিন বুদ্ধ পূর্ণিমা আর বাংলা নববর্ষ টাইমে ওই 14 তারিখ, তখন সাংবাই। এছাড়া কি প্রতিদিন কোনো ধর্মীয় অনুষ্ঠান নাই? প্রতিদিন বলতে নাই, সপ্তাহে মাসে মানে মাসে কয়েক মাস পর একবার, আর কয়েক মাস মানে 2 সপ্তাহ পর এরকম হয়। 2 সপ্তাহ পর পর অনুষ্ঠান হয়। এগুলোর কি বলে? মানে যে সময় ফানুস ওড়ায় তখন মানে সত্যি চিংড়ি ওগুলা দিয়ে বানানো। এটা তো তোমাদের প্রধান খাদ্য? হ্যাঁ, আমাদের আদিবাসীদের প্রধান খাদ্য। তোমাদের ধর্ম কি? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। হ্যাঁ, তাহলে এটা বৌদ্ধ মন্দির। হ্যাঁ।